ইলিশের ভরা মৌসুম শেষের দিকে, কিন্তু জেলেদের মুখে হাসি নেই। ইলিশের আশায় সমুদ্রে গেলেও অন্যান্য মাছ ধরা পড়ছে বেশি। এতে শতকরা ৫ থেকে ১০ জন লাভবান হলেও বেশিরভাগ জেলে ক্ষতিগ্রস্ত। কারো কারো সমুদ্রে যাওয়া আসার খরচ উঠছে না। গভীর বঙ্গোপসাগর থেকে মাছ ধরে পটুয়াখালীর রাঙাবালির কোরালিয়া ঘাটে ফিরছে কয়েকটি জেলে ট্রলার। ৩ থেকে ৪ দিন ধরে সাগরে মাছ শিকার করছে এই সব ট্রলারের জেলেরা। কিন্তু তাদের জালে তেমন ইলিশ ধরা পড়েনি, তাই চোখে মুখে হতাশার ছাপ। সভাপতি জেলেদের সঙ্গে রাখছে না, কথা হলে অন্য তারা সবার বলছেন, নিয়োজিত মৌসুমের সভাপতি শুরু বক্তব্য থেকে রাখছে। ভাগ্যক্রমে কিছু জেলে লাভবান হয়েছেন। বেশিরভাগ জেলে এবার ক্ষতিগ্রস্ত। মৌসুমের শেষ দিকে এসেও আশানুরূপ মাছ জালে উঠছে না। 3 দিন হয়েছে সাগরে গেছি। 3 দিনে আমাকে মনে করেন 50-60 হাজার টাকা খরচ, এতে 1-150 মাছ পেয়েছি। এতে আমাকে পুষায় না। এর চেয়ে আগে 2-1 দিন ভালো হয়েছে, এখন বেমালা নিয়ম। হ্যাঁ, এই মুহূর্তে তো দেখি না আমরা ইলিশ। ইলিশ তো নাই, মোটামুটি আমাচা মোচা পাই, ওতে আমাকে পুষায় না। জেলেগুলো অনেক কষ্ট, লোক লইয়া খাইতে পাইতে খাওয়া লাগে, এত পারি না আমরা, কুলাইতে না। কারণ আজকে মনে করেন আমাকে 2-4টা এই যে মানুষ, 3 দিনে মনে করেন আমার নর্মাল 20,000 টাকা বেতন আছে। মাছ পাইছি 50,000 টাকা হইতে পারে, 40,000 টাকা হইতে পারে। এত তো ভালো আমাকে পোষায় না। বড় ইলিশ পরিমাণে কম, ছোট ইলিশ আর ঝাটকা মিলছে, তাও অন্যান্য মাছের তুলনায় বেশি নয়। বেশি ধরা পড়ছে পোমা, লইট্টা, তুলার ডাডি, রূপচাঁদা সহ সামুদ্রিক অন্যান্য মাছ। এতে লাভ তো দূরের কথা, যাওয়া আসার খরচ উঠছে না কারো কারো। অন্যদিকে পুরো মৌসুম জুড়ে আবহাওয়া এবং সাগরের বৈরী আচরণ জেলেদের পক্ষে সায় দিচ্ছে না। গত ২ মাসে ৬ দফায় কখনো লঘুচাপ, কখনো নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সবশেষ ২২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। জেলেরা বলছেন, গত ২৩ জুলাই সাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে দফায় দফায় সাগর উত্তাল হয়ে উঠছে। ছিলাম 3 দিনে তো আবহাওয়া খারাপ। 200 মাছ পাইছি। 200 মাছ পেয়ে বেচলাম 30,000 টাকা। 3 দিনে খরচ আছে 50,000 টাকা। তো 20,000 টাকা আমরা ঋণ আছি। এদিকে তো মাছ পোনা এতে আমাকে খুবই চলতে পারতে খুবই কষ্ট হয় আমাকে। কিন্তু সংসার বোর্ডের খরচ হয় না, বাড়ির খরচ চালাই কি দিয়ে। ফলে সাগরের যাত্রা করে গিয়েও জাল ফেলতে না ফেলতেই উত্তাল হয়ে ওঠে সাগর। ফলে ফিরে ফিরতে হয়েছে ফলে ফিরে ফিরতে হয়েছে জেলেদের। এ কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত। এদিকে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, এবার জেলেদের ভাগ্য সহায় হচ্ছে না। সাগরে বারবার বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত জেলেরা। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি জুলাই মাস যাওয়ার পর আপনার মৌসুমী আবহাওয়ার কারণে আপনার বিভিন্ন রকম লঘুচাপ, নিম্নচাপ থাকাকালীন সাগরে যারা জেলেরা মাছ ধরতে যায় তারা ঠিক মানে তার হুমকির সম্মুখীন হচ্ছে। তাদের সাথে কেন জানি ভাগ্য সহায় হচ্ছে না। তারপর তারা আশাবাদী, তারা আবহাওয়ার সাথে তারা তাল মিলিয়ে তারা নির্দিষ্ট পরিমাণে মৎস্য আহরণ করতে পারবে, আমরা আশা করি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলসহ নানা ধরনের রসদ নিয়ে জেলেরা সাগরে যাচ্ছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আবার তাদেরকে তীরে ফিরে আসতে হচ্ছে। আমাদের দেশের উপকূলের কিন্তু একটা বড় অংশের মানুষই কিন্তু ইলিশের উপর জীবনযাপন করে এবং ইলিশ এবং পাশাপাশি অন্যান্য মাছ ধরে জীবনযাপন করে। এখন দেখা যাচ্ছে কি, এই বিগত বছরগুলোতে আমাদের দেশে কিন্তু ইলিশের পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে। উপকূলের মানুষের যে দুর্দশা, এই দুর্দশা কিন্তু আসলে কিছু মানুষের জন্য। কারণ উপকূলে যেই পরিমাণ অবৈধ জাল রয়েছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন নানা নামে, আপনি যদি বলি চর ঘেরা, বেহুন্দি সহ নানা নামে এই জালগুলো কিন্তু উপকূলকে এমনভাবে ঘিরে রেখেছে যে ইলিশকে কোনোভাবেই আসতে দেওয়া যাচ্ছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে যেই মানুষগুলোর জীবনযাপন সবকিছু শুধুমাত্র ইলিশের উপর নির্ভরশীল, তাদের কিন্তু জীবন হুমকির মুখে পড়ে যাবে। এটা অবশ্যই এখনই যেই খারাপ অবস্থা। সুতরাং আমি আসলে আমাদের যেই প্রশাসন রয়েছে এবং অন্যান্য যারা গুণী মানুষ রয়েছে তাদের সকলের কাছে অনুরোধ করব, যাতে এই কত তাড়াতাড়ি যত দ্রুততার সাথে সহিত এই দ্রুততার সাথে আমাদেরকে এই অবৈধ জালগুলো অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করতে হবে যে এদের কোনোভাবে এটা থাকতে দেওয়া যাবে না। তা না হলে একটা বড় অংশের মানুষ কিন্তু জীবন জীবিকার ঝুঁকিতে পড়বে। আমরা এছাড়াও জানি যে উপকূলের যেই পরিমাণ পাওয়ার প্রজেক্ট হয়েছে বা
কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যেইভাবে উন্নয়নটা উপকূলে হয়েছে এবং ইলিশের অভয়াশ্রমগুলোতে হয়েছে, এতে করে কিন্তু নতুন করে ইলিশ যে হবে, যে ডিম দেওয়ার ফলে যে এটা যে আবার তৈরি হবে, এই জায়গাগুলো কিন্তু তার ওই বিচরণ ভূমি বা সেই নার্সিং গ্রাউন্ড যদি বলি, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। সুতরাং এই জায়গায় যদি আমরা এখনই যদি হাত দিতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা প্রজন্ম ইলিশ হয়তোবা দেখবেই না এবং এই